আপন বানাইছি আমরা মোবাইল রে। এরে মুমিন, মোবাইল কিন্তু আমার মরণের পরে আজরাইলের তাবা হওয়ার সাথে সাথে আমার ছোট ভাই আমার মোবাইল দখল করে ফেলবে, আমার বোন আমার মোবাইল দখল করে ফেলবে। এই মোবাইল আমি আর আপনি নিয়ে যাইতে পারবো না, আমার কবরে মোবাইল যাবে না। কিন্তু যুবক রে, তুমি আর আমি যদি কোরআনের সঙ্গে সম্পর্ক কায়েম করে যেতে পারি, কোরআনকে যদি তেলাওয়াত করি, কোরআনকে যদি সিনাই লাগায়, কোরআনকে যদি বুকে লাগায়, ফজরের নামাজ পড়া যদি আল্লাহর কোরআন পড়ি, এর মুমিন মাগরিবের নামাজ পড়া যদি কোরআন তেলাওয়াত করি, আমার পর্দানিসীন মা গো, আল্লাহর কোরআন যদি ফজরের নামাজ পড়া তেলাওয়াত করো, ও মা মাগরিবের নামাজ পড়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়, সারা দিন এই ঘরে আল্লাহ রহমত নাজিল করতে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয়, এই ঘরে জিন ফিতনি ভূতের আসর পড়ে না, জিন শয়তান এই ঘরে ঢুকতে পারে না। ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ এই ঘরে রিজিকের অভাব দূর করে দেয়, আল্লাহ তার কামাইতে বরকত দেয়া দেয়। আরে মুমিন, এই সারা রাত্র পর্যন্ত এই ঘরে জিন ভূতের কোনো আসর পড়ে না, প্রভাব পড়ে না। এর মুসলমান, এইরকম ভাবে আমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআনকে যদি চুমু খায়, কোরআনকে যদি এরকম ভাবে বুকে লাগায়, কোরআনকে যদি মাথায় লাগায়, কোরআনকে ভালোবাসি, চুমু খাই, রমজান মাসে সেহরি খাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করি, তারাবির নামাজ পড়া কোরআন শরীফ তেলাওয়াত করি। এরে মুসলমান, এরকম ভাবে কোরআন তেলাওয়াত কইরা, কোরআনকে ধইরা, কোরআনের সঙ্গে সুসম্পর্ক আমরা যদি কায়েম করতে পারি গো, কাল কিয়ামতের কঠিন ময়দানে না শুধু মরণ মরতে দেরি হবে, আমাকে আপনি যখন এরকম ভাবে কবরের মধ্যে কাফন দাফন করা হবে, কবরের মধ্যে রাখা হবে, সঙ্গে সঙ্গে কিতাবে লেখে ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আমার আপনার কবরে আসবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা আল্লাযী বুইসা ফীকুম, এই তিনটা প্রশ্ন কিন্তু আমাকে আপনাকে করা হবে। এর মুমিন মনোযোগ দিয়ে শোনেন, সঙ্গে সঙ্গে কিতাবে লেখে দুইজন যুবক যখন আসবে, যাদের সম্পর্ক কোরআনের সঙ্গে ছিল, এর মুসলমান, তার কবরে আরেকজন যুবক কবরে আইসা হাজির হয়ে যাবে। এরকম মার রব্বুকা প্রশ্ন করবে দুইজন ফেরেশতা, সঙ্গে সঙ্গে আগন্তুক যুবকটা জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হইল আমার আল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। মান নাবিয়ুকা, বলো তোমার নবী কি, ওয়ামা দীনুকা, তোমার দিন কি। প্রশ্ন করবে মৃত ব্যক্তিকে, জবাব দিয়ে দিবে আগন্তুক যুবক, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বরে মান নাবিয়ুকা, বলো তোমার নবীকে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। সঙ্গে সঙ্গে আগন্তুক যুবক বলবে, ওয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মুমিন 3টা প্রশ্নের জবাব পাইয়া যখন চলে যাবে, এ মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, 3টা প্রশ্ন দেওয়া পরে যখন ফেরেশতারা চলে যাবে, ঠিক এমন সময় এরকম ভাবে মৃত ব্যক্তি আগন্তুক যুবককে জিজ্ঞাসা করবে, কে গো তুমি? এই বিপদের দিনে আমার ছেলে মেয়ে আমার কাছে নাই, আমার ছেলে মেয়ে আমাকে কবরে রেখে সকলেই চলে গিয়েছে, আমার আত্মীয় স্বজন কেউ নয়, অন্ধকার কবরে রেখে সকলেই চলে গেছে, কে গো তুমি? কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি? আমার এই বিপদের দিনে তুমি আমার পাশে আইসা দাঁড়াইছো, তোমার পরিচয়টা আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে আগন্তুক যুবকটা ডেকে ডেকে বলবে, আমাকে তুমি চিনো নাই, আমি তোমার ওই বন্ধু, যেই বন্ধুকে দুনিয়ার জমিনে তুমি ভালোবেসেছিলা, আমি তোমার ওই বন্ধু যাকে দুনিয়ার জমিনে তুমি চুমু খেয়েছিলা, আমি তোমার ওই বন্ধু। ফজরের নামাজ পড়ে মসজিদে বসে বসে আমাকে তুমি তিলাওয়াত করেছিলা, আমি তোমার ওই বন্ধু। সেহরি খাওয়ার পরে ঘরের বিবি বাচ্চা সবাই ঘুমাইছে, তুমি না ঘুমায় আমি কোরআনকে তিলাওয়াত করেছো, আমাকে সিনাই লাগাইছো, আমাকে ভালোবেসেছো, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় তুমি ভালোবেসেছো, মাদ্রাসা নির্মাণে অর্থ দিয়েছো, টাকা দিয়েছো, মাদ্রাসার কোরআনের হাফেজকে ভালোবেসেছো, আলেম ওলামাকে তুমি ভালোবেসেছো। এই
জন্য আমি কোরআন তোমার বন্ধু হইয়া বিপদের দিনে আমি তোমার সামনে দাঁড়ায় গেছি। না, তুমি চিন্তা কইরো না, শুধু তোমার এরকম ভাবে কবরে না, আমি কোরআন তোমার বন্ধু হয়েছি হাসরের ময়দানে মিজান ফুলছেরাতে যতক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না পারবো, এতক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমাকে ছেড়ে দূরে যাব না। জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুসলমান, আমরা আপন বানাইছি মোবাইল রে, আপন বানাইছি ফেসবুক রে, সারাদিন মোবাইল নিয়ে বয়ে থাকে। ছেলেরা তো মোবাইল, মেয়েরা তো মোবাইল, বাচ্চারা তো মোবাইল, যুবকেরা তো মোবাইল, যুবতীরা তো মোবাইল, বুড়া বেড়ো মোবাইল ছাড়া, বুড়া ভিডিও মোবাইল ছাড়া, বুড়া বাবা এখানে কোটি মোবাইল মানে না, বলে বড় মোবাইল কিনা দে। কথা কোন ঠিক নেই। এ মুসলমান, এই দেশে মোবাইল আসার পরে আমার আপনার ঘর থেকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। যখন মোবাইল ছিল না কোরআনের তেলাওয়াত ছিল, মোবাইল যখন ছিল না আল্লাহর জিকির ছিল, মোবাইল যখন ছিল না এর মুসলমান ইশরাকের নামাজ ছিল, আওয়াবিনের নামাজ ছিল, মা বোনেরা পর্দা নিশি ছিল, এত জিনা ছিল না, ইফতিজিং ছিল না, দর্শন ছিল না, এত প্রেম প্রীতি ছিল না, পরকীয়া প্রেম ছিল না। যেদিন থেকে মোবাইল আমার দেশে এসেছে সেদিন থেকে জিনা, বেবিচার, ইফতিজিং, পরক্রিয়া ঘরে ঘরে চালু হয়েছে। এই এখন ঠিক নেই। এই মোবাইল সমাজকে নষ্ট করেছে। এত দর্শন, ইফতিজিং, জিনা, বেবিচার সবগুলি স্টার জলসা জি বাংলা শিখাইছে। কথা কোন ঠিক নেই। স্বামী বিদেশ গিয়া সর্বপ্রথম বউর একটা মোবাইল কিনা দে, ফুজি একটা দিয়ে দিছে। মোবাইল তো শুধু বউর লোকে করে না, এই মোবাইল দিয়া কত বেটার লগে কথা কয়, কইতে 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 এমন সম্পর্ক হঠাৎ করে উধাও, কতক্ষণ না করে উধাও হয়ে যায়। এই জন্য বলছি, এ মা, মোবাইল ছাড়ো, কোরআনকে ধরো, মোবাইল ছাড়ো, আল্লাহর জিকির করো। মাগো মোবাইল ছাড়ো, আল্লাহর কোরআনকে বন্ধু বানাও, দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে। এবার তোমাকে বলছি, যদি আমি আর আপনি একটা ছেলেকে হাফেজে কোরআন বানাই, যদি হাফেজে কোরআন নাও বানাইতে পারি, একটা ছেলেকে যদি জাগির রেখা খাওয়ায়, একটা ছেলে যদি আমার ঘরে থাইকা হাফেজে কোরআন হয়, এদেশের মাদ্রাসা, হুসাইনিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা আপনারা যেখানে লেখাপড়া করে, এখানে একটা মাদ্রাসা নির্মাণ হচ্ছে। মাদ্রাসা নির্মাণের জন্য আমরা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া এত সুন্দর মাদ্রাসা নির্মাণ করলাম, কোরআনের একটা ফ্যাক্টরি বানালাম, কোরআনের একটা ঘর আমরা সাজায়া দিলাম। আল্লাহ নবী বলেন, উম্মত রে, যারা আমার ঘর এরকম ভাবে বানাইলো, নবীর ঘর বানাইলো, এরকম ভাবে টাকা পয়সা দিয়া তোমার একটা সুন্দর ঘর বানাইছে, মাদ্রাসা থাকবে যতদিন, এই মাদ্রাসায় লেখাপড়া হবে যতদিন, কোরআন তেলাওয়াত হবে যতদিন, আমি আর আপনি নির্মাণ করে কবরে চলে যাব, মাদ্রাসা থাকবে ততদিন, কবরে শুয়া শুয়া আমরা সওয়াব করতে থাকবে ততদিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইগুলি হলো সদকায়ে জারিয়া। কেউ যদি একটা ছেলে মাদ্রাসায় পড়ায় হাফেজ কোরআন বানায়া যায়, সদকায়ে জারিয়া। টাকা পয়সা দিয়া মাদ্রাসা নির্মাণ কইরা যায়, সদকায়ে জারিয়া। এর মুমিন একটা ছেলেকে যদি মাদ্রাসায় পড়ায় হাফেজে কোরআন বানান, এর মুসলমান, এই ছেলের পেছন ধরে পরিবার থেকে একটা না, দুইটা না, ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম এমন 10 জন লোককে নিয়ে একটা হাফেজে কোরআন আল্লাহর তৈরি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ছেলে হাফেজ হলে পরিবার থেকে 10 জনকে নিয়ে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? সময় কম। মুমিন 10 জন ব্যক্তি কারা? 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে দাদা দাদি, 3 নম্বরে নানা নানি। কয়জন হইছে? 6 জন। মা বাবা, দাদা দাদি, নানা নানি। 4 নম্বরে হইল শ্বশুর শাশুড়ি। কয়জন হইছে? 8 জন। আমরা দেশে অনেকে আছে দেখেন, মৌলবীর কাছে জি বিয়া দেয় না, হাফেজের কাছে জি বিয়া দেয় না। মৌলবীর কাছে জি বিয়া দিলে বেড়া নি না হায়া বোন, জি নি না হায়া মরে, খাওন নি না ভাই।
এই চিন্তা মৌলবীর কাছে জিবিয়া দেয় না। এমন কিছু লোক আমরা সমাজে আসেনি। আর মেয়ে যদি কলেজ পড়ায় মৌলবীর নাম উল্লেখ করে ফাঁসি লাগা মরম, তো মোল্লার কাছে বিয়া বইতাম না। আসলে ফাঁসি লাগা মরাম, মোল্লার কাছে বিয়া বইতাম না। তোরে মোল্লার কাছে বিয়া বইলে খাওন নি না পায়, ফরন নি না পায়, নখফালিশ টকফালিশ ঠিক মতনই ভরণ পোষণ না পায়, কসমেটিক টসমেটিক ঠিক মতো না হয়, এই চিন্তা মৌলবীর কাছে বিয়া বইতো না। আচ্ছা কোন আমরা দেশের যে আমরা যারা বিয়া করছি আমরা বউরা কি খাওন দাওয়ান পাই না? আজ পর্যন্ত শুনছেন নি কোনো হুজুরের বউ গেছে গা? শুনছেন নি? টাকা পয়সার অভাবে ভরণ পোষণের অভাবে হুজুরের বউ গেছে গা। কিন্তু যারা হুজুরের কাছে বিয়া না বইয়া কোটি কোটি টাকাওয়ালার কাছে বিয়া হইছে, কোটি কোটি টাকা বউ ফালাইয়া বিদেশ গেছে, 6 মাস পরে বউ বাগছে। কথা বল না দি বাগছে, 2 বাচ্চা থইয়া বাগছে, সব কিছু লইয়া বাগছে, কান্দের বেগ লইয়া বাগছে, কিন্তু আজও পর্যন্ত কোনো মৌলবীর বউ বাগছে না। তার মানে মৌলবীর আর পকেটে টেহা না থাকলেও মৌলবীর বউরা দুনিয়ার শ্রেষ্ঠ সুখে আছে। এত সুখে দুনিয়ার প্রধানমন্ত্রীর বউরা এত সুখে নাই। কসম খোদার, এই দেশের ওলামায়ে কেরামের বউরা যত শান্তিতে আছে, দুনিয়ার এমপি মন্ত্রীর বউরাও এত শান্তিতে, কথা বলেন, শান্তিতে নাই।